নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা কি কখনো প্রেসার কুকারের মধ্যে হলুদ দিয়ে দেখেছেন? রুটি করা তাওয়ার মধ্যে আপনারা বিস্কুট দেবেন কিসের জন্য? লিপস্টিকের মধ্যে আপনারা পাউডার দেবেন কিসের জন্য? মিক্সার জারের মধ্যে ওষুধের খালি প্যাকেট কিসের জন্য দেবেন? আটা মাখার সময় আপনারা গার্ডারের ব্যবহার করে দেখেছেন কি হতে পারে? তাছাড়াও আপনাদের কাছে শেয়ার করব আরও বেশ কিছু ছোট ছোট ইউজফুল কিচেন টিপস। চলুন দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপসটা। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা খেজুর গুড়। খেজুর গুড় বা নলেন গুড় শীতের সময় কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়ে থাকে। তবে কোনো কারণবশত যদি ব্যবহার করা না হয়, ফ্রিজে রাখলেও অনেক সময় দেখা যায় গুড়টা কিন্তু টক হয়ে যায়, তখন ফেলে দিতে হয়। তাছাড়াও অনেক সময় কি করি আমরা, শীতের সময় দেখবেন পায়েস বানায় বা দুধ পুলি করি, মানে দুধ জাতীয় কোনো পিঠে করলে গুড় দিলে অনেক সময় কেটে যায়। তো সামান্য আপনারা লবণ দিয়ে দেবেন। লবণটাকে গুড়ের মধ্যে খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে দেবেন। এবার যদি আপনারা এই গুড়টা রেখে দেন, বেশি দিন থাকলেও টক হবে না। আর যদি পায়েস বানান বা দুধ জাতীয় কোনো পিঠে বানান, সেক্ষেত্রেও দেখবেন দুধটা কেটে যাওয়ার কোনো রকমের সম্ভাবনা থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বিস্কুট। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু কোনো না কোনো বিস্কুট নিয়ে আসা হয়ে থাকে। তবে বিস্কুটটা আমরা কোনো কৌটো বা জারের মধ্যে যদি ঢেলে রাখি, কোনোভাবে যদি ঢাকনাটা ঢিলে থেকে যায়, সেক্ষেত্রে বিস্কুটটা দেখবেন একদমই নরম হয়ে যায়। আর এই বিস্কুট কিন্তু তখন কেউই খেতে চায় না। তখন এই বিস্কুটগুলো আমাদের ফেলে দিতে হয়। তবে এই ধরনের সমস্যা হলে আপনারা কিন্তু বিস্কুটগুলো কখনোই ফেলবেন না। তো কি করবেন চলুন দেখে নেওয়া যাক। রুটি আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু করা হয়ে থাকে। রুটি করার পর দেখবেন তাওয়াটা কিন্তু বেশ অনেকক্ষণ গরম থাকে। আর যদি রুটি নাও করেন, সেক্ষেত্রে তাওয়াটা আপনারা একটু গরম করে নেবেন। গরম করে নেওয়ার পর গরম তাওয়ার মধ্যে আপনারা কি করবেন, এই বিস্কুটগুলো দিয়ে দেবেন। কোনোভাবেই কিন্তু গ্যাসটা অন করা যাবে না, হালকা তাওয়াটা গরম থাকতে হবে। কিছু সেকেন্ড রাখার পর বিস্কুটগুলো আবারও এইভাবে করে উল্টে দেবেন। এইভাবে 1 থেকে 2 বার উল্টো পাল্টা করে বিস্কুটগুলো আপনারা সেঁকে নেবেন। তাহলেই দেখবেন আপনাদের যে বিস্কুট নরম হয়ে নেতিয়ে যায়, সেই বিস্কুট কিন্তু একদম মুচমুচে হয়ে যাবে। তো আমি নামিয়ে নিয়েছি, 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়ে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যখন আটা মাখি, দেখবেন আটা মাখার সময়, যেহেতু শীতের সময় সোয়েটার পরি বা আমরা চুড়িও পরে থাকি, সেক্ষেত্রে বারবার যদি চুড়িটা তুলি বা সোয়েটারটা তুলি, আবারও কিন্তু নিচের দিকে নেমে যায়। আর এইভাবে আমাদের নিজেদেরও কিন্তু অস্বস্তি লাগে। তাছাড়াও সোয়েটার বা চুড়ির মধ্যেও দেখবেন আটাটা লেগে যায়। তো সেক্ষেত্রে আপনারা এই ধরনের যে মোটা রাবার ব্যান্ডগুলো থাকে, সেগুলো নিয়ে নেবেন। তো কি করবেন, হাতের মধ্যে এইভাবে পরে নেবেন। এবার আপনারা সোয়েটার আর যে চুড়িটা পরে থাকেন, সেটাকে ওপর দিকে তুলে এভাবে গার্ডারটা আটকে দেবেন। তারপর যদি এভাবে আটা মাখেন, দেখবেন বারবার আপনাদের কিন্তু সোয়েটারটা বা যে চুড়িটা থাকে, সেটা ওপরের দিকে তুলতে হবে না। কাজটাও আপনারা সুন্দরভাবে করে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখন আমাদের অনেকেরই বাড়িতে কিন্তু নারকেল নিয়ে আসা হয়ে থাকে। তবে নারকেলের যে মালাগুলো থাকে, সেগুলো কিন্তু আমরা কেউই কোনো কাজে ব্যবহার করি না। প্রত্যেকেই হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে আপনাদের বাড়িতেও যদি এই ধরনের নারকেলের মালা রয়েছে, তাহলে কিন্তু ভুল করেও ফেলবেন না। কি কাজে আপনারা ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের প্রত্যেকেরই বাড়িতে কিন্তু চাল কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। আর চাল মাপার জন্য আমরা কোনো না কোনো জিনিসের ব্যবহার করে থাকি। তাছাড়াও চাল যদি বেশি দিন বাড়িতে থেকে যায়, সেক্ষেত্রে অনেক সময় চালের মধ্যে পোকা ধরে যায়। তো আপনারা কি করবেন, এই নারকেলের যে মালাটা রয়েছে চালের মধ্যে রেখে দেবেন। চাল মাপার কাজে ব্যবহার করবেন। তাছাড়াও চালের ভেতর যদি নারকেলের মালাটা রাখা হয়, সেক্ষেত্রে চাল যতই বেশি দিন বাড়িতে থাকুক না কেন, কোনোভাবেই কিন্তু পোকা ধরবে না। যেহেতু এটা ন্যাচারাল জিনিস, আমাদের কোনো রকমের শরীর অসুস্থ হওয়ারও সম্ভাবনা থাকবে না। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নারকেল তেল। নারকেল তেলের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি করে থাকি। তবে এখন যেহেতু শীতের সময়, নারকেল তেলটা দেখবেন বসে থাকে। যখন প্রয়োজন হয় ব্যবহার করতে গেলে নারকেল তেলটা কিন্তু বেরোতেই চায় না। অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় আমাদের। সেক্ষেত্রে আপনারা একটা টিপস ফলো করতে পারেন। আমি এখানে নিয়েছি একটা গ্লাস। গ্লাসের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের গরম জল, তবে অতিরিক্ত গরম জল নয়। এবার এই জলের মধ্যে নারকেল তেলের বোতলটাকে বসিয়ে রেখে দেবো আমি 1 থেকে 2 মিনিটের জন্য। তো আমি এইভাবে 1 মিনিট রেখেছিলাম। আপনারা চাইলে আরও 2 থেকে 3 মিনিট বেশি রাখতে পারেন। তো দেখতেই পাচ্ছেন এখন কিন্তু নারকেল তেলটা অনেকটাই গলে এসেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি বেশ কিছুটা বাসনপত্র। বাসন আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি মেজে থাকি। অনেক সময় তাড়াহুড়োতে দেখবেন কি হয়, বাসনগুলো মাজতে গিয়ে আমাদের বাসনের যে বর্ডারের সাইডগুলো থাকে, তার মধ্যে অনেকটাই নোংরা ময়লা বা খাবারের টুকরো থেকে যায়।
আর রেগুলার যদি এটা পরিষ্কার করা না হয় সেক্ষেত্রে দেখা যায় নানা ধরনের জীবাণু ব্যাকটেরিয়া বাসা বাঁধে খাবারের মধ্যেও কিন্তু চলে যায়। তো মাঝে মধ্যে আপনারা একটা টিপস ফলো করতে পারেন, একটা সেফটি পিন নিয়ে নেবেন। যদি এই বাসনের বর্ডারের যে অংশগুলো থাকে সেগুলো আলতো হাতে ঘষে দেন, তাহলে দেখবেন যে নোংরা ময়লাগুলো থাকে সেটা সহজেই পরিষ্কার হয়ে যাবে। তবে রোজ যে এইভাবে বাসন ধুয়ে পরিষ্কার করতে হবে তা কিন্তু নয়, মাঝে মধ্যে যদি করা হয় তাহলে আমাদের বাসনটা পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি জীবাণুমুক্ত থাকবে। আর সেফটি পিনটা যেহেতু অনেকটাই সরু হয়, এই জায়গাগুলো পরিষ্কার করতেও আমাদের সুবিধা হবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি বেশ কিছুটা মটরশুঁটি। এখন বাজারে প্রচুর মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আমাদের প্রত্যেকেরই বাড়িতে কম বেশি নিয়ে আসা হয়ে থাকে। আমরা মটরশুঁটির বিভিন্ন ধরনের রেসিপি বানিয়ে থাকি। তবে যখন আমরা মটরশুঁটির খোসা ছাড়াই, অল্প পরিমাণের খোসা ছাড়ালে কোনো রকমের সমস্যা হয় না, কিন্তু বেশি পরিমাণের খোসা ছাড়াতে গেলে অনেক সময় নখে ব্যথা হয়ে যায়, অনেকক্ষণ সময়ও লেগে যায়। একটা সেফটি পিন নিয়ে নেবেন। সেফটি পিনটা মটরশুঁটির খোসার মধ্যে এইভাবে চাপ দিয়ে আলতো হাতে টেনে নিলে দেখবেন খোসাটা কিন্তু খুব সহজেই এইভাবে ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি খোসা ছাড়ান খুব বেশিক্ষণ সময়ও লাগবে না, অল্প সময়ের মধ্যে অনেকগুলো মটরশুঁটির খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। কম বেশি করে থাকি প্রেসার কুকারে যখন রান্না বান্না করি, অনেক সময় গ্যাস যদি শেষ হওয়ার থাকে বা বার্নার যদি জাম হয়ে যায়, তখন দেখবেন এইভাবে করে একটা লালচে বা কালচে দাগ পড়ে যায় প্রেসার কুকারের পেছনের সাইডে। যদিও আমার খুব বেশি দাগ পড়েনি, অনেকেরই দেখবেন এতটাই দাগ পড়ে যায় যেটা সহজে পরিষ্কার করা যায় না যতই ঘষা মাজা করুক না কেন। সেক্ষেত্রে সামান্য বেকিং সোডা দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো। যে হলুদ রান্নাতে ব্যবহার করেন সেই হলুদই দেবেন। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের লেবুর রস। এবার যে লেবুর খোসাটা রয়েছে সেটা দিয়ে আলতো হাতে এইভাবে ঘষে মিশিয়ে নেবেন। এখানে যেহেতু বেকিং সোডা, হলুদ আর লেবুর রসের ব্যবহার করেছি, এই মিশ্রণটা অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, যার কারণে যে কোনো লালচে বা কালচে যে দাগগুলো থাকে সেটা পরিষ্কার করতে খুব ভালো সাহায্য করে। আলতো হাতে ঘষে দিয়েছি, দাগটা কিন্তু সম্পূর্ণ উঠে গেছে। আশা করছি টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আপনারা কি কখনো লিপস্টিকের মধ্যে পাউডার দিয়ে দেখেছেন কি হতে পারে? আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু লিপস্টিকের ব্যবহার কম বেশি করে থাকি। তবে সবাই সবসময় কিন্তু দামি বা ব্র্যান্ডেড লিপস্টিক কিনি না, অনেক সময় আমরা কমা দামিরও লিপস্টিক কিনি। তবে এই লিপস্টিক পরে যখন আমরা কোথাও যাই, কোনো কিছু খাওয়া দাওয়া করলে দেখবেন সাথে সাথেই লিপস্টিকটা উঠে যায়। তবে যখনই আপনারা লিপস্টিক ব্যবহার করবেন, বিশেষ করে যদি লিপস্টিকটা ব্র্যান্ডেড না হয় বা কমা দামির হয়, সেক্ষেত্রে আপনারা লিপস্টিক পরার পর সামান্য পাউডার এভাবে দিয়ে দেবেন ঠোঁটের মধ্যে। আঙুলের সাহায্যে হালকা এভাবে পাউডারটা লিপস্টিকের মধ্যে ট্যাপ ট্যাপ করে নেবেন। তারপর একটা সুতির কাপড় বা টাওয়ালের সাহায্যে হালকাভাবে যদি একটু ঝেড়ে নেন, তাহলেই দেখবেন যে লিপস্টিকটা সহজেই ঠোঁটের থেকে উঠে যাচ্ছিল, সেই লিপস্টিকটা কিন্তু ম্যাট ফিনিশ লিপস্টিকের মতো কাজ করবে, সহজে উঠে যাবে না। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। আপনারা কি কখনো মিক্সার জারের মধ্যে ওষুধের খালি প্যাকেট দিয়ে দেখেছেন কি হতে পারে? মিক্সার জারের ব্যবহার আমরা প্রত্যেকেই কম বেশি মশলা পেস্ট করার জন্য করে থাকি। তবে সমস্যাটা কি হয়, বেশ কিছুদিন ব্যবহার করতে না করতেই অনেক সময় দেখা যায় মিক্সার জারের যে ব্লেডের ধারটা থাকে সেটা অনেকটাই কম হয়ে যায়, ঠিকভাবে মশলাটা পেস্ট করা যায় না, যার কারণে বাজারে যাই মিক্সার জারের ব্লেডটা আমরা চেঞ্জ করিয়ে নিয়ে আসি। তো আপনারা একটা কাজ করে নিতে পারেন, এই ধরনের যে ওষুধের খালি প্যাকেট থাকে সেগুলো ফেলবেন না, ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দেবেন। তারপর মিক্সার জারটাকে 10 সেকেন্ড ঘুরিয়ে দেবেন, তাহলেই দেখবেন মিক্সার জারের যে ব্লেডের ধারটা কম হয়ে যায় সেটা কিন্তু অনেকটাই চলে আসবে। আর কতটা চকচক করছে দেখতেই পাচ্ছেন। আশা করছি আপনাদের টিপসটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।